আপনি যদি বারান্দার এক কোণে 35টি পাখি পালন করেন এবং সেইখান থেকে প্রতিদিন 30টি করে ডিম পান, তাহলে সেই ডিম বিক্রি করতে পারবেন। হ্যাঁ, সেই ডিম বিক্রি করে তাদের খাওয়া যোগান দিতে পারবেন, সঙ্গে ফ্রিতে আপনি ডিম খেতে পারবেন। এই প্রসেসটা জানানোর চেষ্টা করব। তার সঙ্গে 35টি পাখি পালন করে মাস শেষে আপনি কত টাকা ইনকাম করবেন এবং তাদের পেছনে কত টাকা খরচ হয়, সকল বিষয় সুস্পষ্টভাবে জানানোর চেষ্টা করব। আপনার কাজ শুধু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, যাতে প্রত্যেকটা স্টেপ ভালোভাবে বুঝতে পারেন। ওকে, সো লেটস গো। প্রথমেই বলে রাখি, ভিডিওটি একটু বড় হবে, কেননা এখানে আপনাকে 3টা অধ্যায় বোঝাতে হবে। দ্যাটস ওয়াই অনেক সময়ের ব্যাপার। আপনার হাতে সময় থাকলে ভিডিওটি কন্টিনিউ করুন, নয়তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলে যান। আর কি বলবো। তো প্রথম অধ্যায়ে থাকতেছে এককালীন খরচ। এককালীন খরচে রয়েছে 35টি পাখি, খাঁচা তৈরির খরচ এবং তাদেরকে 15 দিন বসে খাওয়াতে হবে সেই খরচ। হ্যাঁ, এখানে আপনাকে তাদেরকে বসে খাওয়াতে হবে 15 দিন, কেননা আমি আপনাকে সাজেস্ট করব আপনি পাখি কালেক্ট করবেন 35 দিনের অথবা 38 দিনের। আপনারা সচরাচর 38 থেকে 40 দিনের পাখি পাবেন না, 35 দিনের পাখিটা অ্যাভেলেবল পাবেন। সো খামারি ভাইকে বলে রাখবেন, ভাই আমি 35 দিনের পাখি নেব এবং 35টি মহিলা পাখি নেওয়ার চেষ্টা করব। ওকে, 35টি মহিলা পাখি হলে আপনার হবে কি, প্রত্যেক দিন আপনি 32 থেকে 33টি করে ডিম পাবেন। দ্যাটস ওয়াই আপনি মহিলা পাখি কালেক্ট করার চেষ্টা করবেন 35টি। অ্যান্ড আপনি যখন খামারি ভাই থেকে মহিলা পাখি 35টি নেবেন, তখন আপনার পাখির দাম ধরবে তারা 50 টাকা করে। হ্যাঁ, 50 থেকে 55 টাকা পিস ধরবে। তো এভারেজে আমি 50 টাকা পিস করে ধরে নিলাম এবং আপনার 35টি পাখির খরচ আসবে 1750 টাকা। পরিবহন খরচ আসবে 250 টাকা। আপনি যেখানে পাখি নিতে যান না কেন, সেখান থেকে পাখি আনতে মোটামুটি একটা খরচ আছে। তো আমি আনুমানিক খরচ ধরে নিয়েছি 250 টাকা। খাঁচা তৈরি করতে আপনার খরচ আসবে 1000 টাকা। হ্যাঁ, 35টি পাখি রাখতে আহামরি বড় কোনো খাঁচা রাখবে না, আপনার একটা ছোট্ট খাঁচা হলেই সেখানে 35টি পাখি পালন করতে পারবেন। কম খরচে কিভাবে পাখি খাঁচা তৈরি করবেন সে নিয়ে চ্যানেলে ভিডিও আছে, দেখে নেবেন। এরপরে 15 দিন যে তাদেরকে বসে খাওয়াবেন, 15 দিন এই জন্য বসে খাওয়াতে হবে, পাখি 100% ডিমে আসতে 50 দিন সময় লাগবে। হ্যাঁ, 15 দিন যদি আপনি তাদেরকে বসে খাওয়ান, তাহলে ফিডের খরচ আসবে 720 টাকা। 12 কেজি ফিড খাবে, এখানে আপনার খরচ আসবে 720 টাকা। ওকে, এখন যদি আমি আপনাকে টোটাল একটা খরচ দেওয়ার চেষ্টা করি, তাহলে আপনার এককালীন খরচ আসতেছে 3720 টাকা অথবা 3800 টাকা। এর উপরে কখনো যাবে না, এর নিচে থাকবে, এর উপরে কখনো যাবে না। সো এই জিনিসটা আপনারা কন্ট্রোল করে অবশ্যই পাখি কেনার চেষ্টা করবেন, যে আপনার এককালীন একটা খরচ আসবে। এবং এই পাখিগুলো জীবিত রেখে আপনি যখন পরে রিজেক্ট করে বিক্রি করতে যাবেন, তখন দেখবেন যে প্রত্যেকটা পাখি 60 টাকা 70 টাকা পিছে বিক্রি করতে পারতেছেন, অথবা রেস্টুরেন্টে বিক্রি করলে ওই ঘুরে 40 থেকে 50 টাকা পিসে আপনি বিক্রি করতে পারবেন। সো সেইখানে একটা মোটামুটি টাকা আপনার উঠে চলে আসবে। আশা করতেছি এককালীন খরচের বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। সো চলুন এখন দেখা যাক যে পাখিকে ফিড খিলাতে হবে কতগুলো, ওষুধ দিতে হবে কতগুলো, এবং এই ডিম দিবে কয়টা, এই ডিম থেকে আপনার প্রফিট আসবে কয় টাকা। প্রথমে আসি খাদ্য খরচে। খাদ্য খরচে রয়েছে ফিড অ্যান্ড প্রতিদিন একটা পাখি ফিড খাবে 25 গ্রাম করে। সকলেই বলে 25 গ্রাম, কিন্তু আমার আইডিয়া বলে 25 গ্রাম খায় না, 20 থেকে 22 গ্রাম পাখি ফিড খেয়ে থাকে। তো সকলের হিসাব আমি এই জন্যই ধরতেছি, আপনাকে প্রত্যেকটা হিসাব আমি বেশি বেশি করে শোনাবো, যাতে আপনারা বুঝতে পারেন পাখি পালন করতে আসলে এগুলো খরচ আছে, এবং তারপরেও দিন শেষে দেখবেন আপনার প্রফিট থাকতেছে। কিভাবে, সেইটা ভিডিও শেষে গেলেই বুঝতে পারবেন। তো ধরে নিলাম একটা পাখি 25 গ্রাম করে ফিড খায় প্রতিদিন, তাহলে আপনার 35টি পাখি প্রতিদিন ফিড খাবে 875 গ্রাম। অ্যান্ড এই ফিডটা যদি আপনি এক মাসের হিসাব করেন, তাহলে আপনার ফিড যাবে 26 কেজি 25 গ্রাম, কিন্তু আমি আরও বাড়িয়ে 30 কেজি করে দিলাম। আপনার 35টি পাখি ফিড খাবে 30 দিনে 30 কেজি, অ্যান্ড 30 কেজি ফিডের দাম আসতেছে 1800 টাকা। এখানে 60 টাকা কেজি আমি ফিডের হিসাব ধরেছি, কিন্তু ফিড 55 টাকা 56 টাকা করে চলতেছে। কিন্তু আপনাকে যেহেতু মিক্সড করে খাওয়াতে হবে সোনালি স্টার্টার সঙ্গে কোয়েল ফিড, সেহেতু আমি আনুমানিক 60 টাকা করে ধরেছি, অ্যান্ড ফিডের হিসাব আসতেছে 1800 টাকা। এবার আসি ওষুধ খরচে। ঔষধে রয়েছে আপনার জন্য ইসেল 180 টাকা, ক্যালপ্লেক্স 120 টাকা, রেনারসোল এডি 3E 180 টাকা, জিঙ্ক বি 70 টাকা। এই ওষুধগুলো আপনার পাখিকে খাওয়াতে হবে। দ্যাটস ওয়াই এই ওষুধগুলো আমি মোটামুটি একটা হিসাব ধরে নিয়েছি। এখানে প্রত্যেকটা ওষুধ যদি আপনি একটা একটা করে কেনেন, তাহলে 550 টাকা আপনাকে গুনতে হতে পারে। হ্যাঁ, 550 টাকা আপনার খরচ আসবে, কম বেশি কিছুটা হতে পারে এলাকা ভেদে, তবে 550 টাকা আপনার খরচ আসবে। এখন এই 550 টাকার ওষুধ কি আপনার পাখি এক মাসে খেয়ে ফেলবে? কখনোই না। 35টি পাখি যদি ওষুধ খায়, তাহলে দেখবেন যে এর অর্ধেক ওষুধ খাইছে, মানে 100 ml এর ওষুধ থাকলে সেখানে আপনার 50 ml যাবে এক মাসে। সো
আপনি যদি 50 ml করে খাওয়ান তাহলে অর্ধেক দাম আসতেছে, অ্যান্ড অর্ধেক দাম যদি আসে তাহলে আপনার ওষুধের দাম আসতেছে 275 টাকা। আশা করতেছি বোঝাতে পেরেছি যে আপনি যে ওষুধগুলো একটা একটা করে কিনবেন সেগুলো কিন্তু অর্ধেক করে পাবেন না, আপনাকে 100 ml-এরই ওষুধ কিনতে হবে। অ্যান্ড সেই ওষুধগুলো যদি আপনি কেনেন তাহলে আপনার খরচ আসবে 550 টাকা। অ্যান্ড সেইখান থেকে যদি আপনি অর্ধেক করেন, মানে 2 মাসের হিসাব ধরেন যে আপনার 550 টাকার ওষুধ 2 মাস যাবে, তাহলে 1 মাসে আপনার খরচ আসবে 275 টাকা। আশা করতেছি বিষয়টি বুঝতে পেরেছেন। আমি সকল বিষয় সুস্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করতেছি যাতে আপনারা ভোগান্তিতে না পড়েন। ওকে, এরপরে আপনার যে খরচটি আছে সেটা হচ্ছে যে বিদ্যুৎ খরচ। হ্যাঁ, আপনাকে অবশ্যই লাইট জ্বালিয়ে রাখতে হবে, সেই জন্য আপনার খরচ আসবে প্রতি মাসে 200 টাকা। সো এখন যদি আমি আপনাকে মোট খরচের হিসাব দেওয়ার চেষ্টা করি তাহলে আপনার খরচ আসবে, এখানে ফিড হচ্ছে 1800 টাকা, ওষুধ হচ্ছে 250 টাকা, বিদ্যুৎ খরচ 200 টাকা, সর্বমোট আপনার খরচ আসবে 2250 টাকা। এইটাই হচ্ছে আপনার 1 মাসের খরচ। আপনি যদি 35টি পাখি পালন করেন তাহলে আপনার মাস শেষে খরচ আসবে 2275 টাকা। এর কমে অবশ্যই আপনার এর কমে খরচ আসবে, কিন্তু আমি বাড়িয়ে বলার চেষ্টা করলাম যাতে আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ এইরকম একটা আনুমানিক খরচ আসবে। ওকে, আশা করতেছি বুঝতে পেরেছেন। এরপরে এখন আমরা হিসাব করব লাভের অংশ। হ্যাঁ, অবশ্যই আমাদেরকে এখন লাভের অংশ হিসাব করতে হবে। এখন আপনাকে প্রথমেই বলেছি যে আপনি যদি 35টি পাখি পালন করেন তাহলে সেখান থেকে 32 থেকে 33টা করে ডিম পাবেন, কিন্তু আমি আনুমানিক প্রতিদিন গড়ের হিসাব ধরে নিলাম আপনি 30টি করে ডিম পাচ্ছেন। আমি আপনাকে রিকোয়েস্ট করব অবশ্যই 35টি মহিলা পাখি কেনার চেষ্টা করবেন, অ্যান্ড বেশি দাম নিক তবুও আপনি মহিলা পাখি কিনবেন। ওকে, তো আপনি যদি 30টি করে ডিম পান তাহলে আপনার 30 গুণিত 30 দিলে 900টি ডিম আসবে 1 মাসে। অ্যান্ড এই ডিম যদি আপনি 2 টাকা 80 পয়সার রেটে সেল দেন তাহলে আপনার ডিম বিক্রির টাকা আসবে 2520 টাকা। হ্যাঁ, এখানে আপনি 2520 টাকা পাবেন যদি আপনি 2 টাকা 80 পয়সা রেটে ডিম সেল দেন। অ্যান্ড এইখান থেকে যদি আপনি লাভ খরচের হিসাব করেন তাহলে খরচ থেকে বাদ দিলে আপনার লাভ আসবে 245 টাকা। হ্যাঁ, 35টি পাখি পালন করে আপনি যদি 2 টাকা 80 পয়সা রেটে ডিম সেল দেন তাহলে আপনার মাস শেষে লাভ আসবে 245 টাকা। আর যদি আপনি 3 টাকার রেটে সেল দেন, সকল এলাকায় কিন্তু এখন 3 টাকা 4 টাকা এমনকি 5 টাকার রেটেও ডিম সেল হচ্ছে। তো যাই হোক, আমি 3 টাকার রেটের হিসাব ধরলাম। আপনি যদি 3 টাকার রেটে ডিম সেল দেন তাহলে আপনার ডিমের টাকা আসবে 2700 টাকা। অ্যান্ড এই 2700 টাকা থেকে যদি 2275 টাকা বাদ দেন তাহলে আপনার লাভ থাকবে 425 টাকা। এই 425 টাকা আপনি 3 টাকার রেটে সেল দিলে পাবেন। ওকে, আশা করতেছি বুঝতে পেরেছেন। এখন যদি মোটামুটি সারাংশ টানার চেষ্টা করি তাহলে আপনার মোট খরচ 1 মাসে আসবে 2275 টাকা, মোট ডিম হচ্ছে 900টি, এবং এখান থেকে আয় আসবে 2 টাকা 80 পয়সা রেটে ডিম সেল দিলে 245 টাকা লাভ আসবে মাস শেষে, এবং 3 টাকার রেটে ডিম সেল দিলে 425 টাকা লাভ আসবে মাস শেষে। আশা করতেছি বুঝতে পেরেছেন। এখন প্রথমে আমি আপনাকে একটা কথা বলেছিলাম যে আপনি যদি এইভাবে 30টি করে প্রতিদিন ডিম পান তাহলে আপনি কিন্তু ডিম বিক্রি করতে পারবেন এবং সেই ডিম থেকে আপনি ফ্রি ডিম খেতে পারবেন। সেটা কিভাবে? এই যে 425 টাকা আসতেছে আপনার লাভ, এই লাভটাই আপনি খাইলেন, অ্যান্ড যে বাকিটা থাকলো সেই বাকিটা দিয়ে তাদের খাওয়ার যোগান দিলেন, এবং দেখলেন যে আপনার এখানে একটা ভালো লাগা কাজ করতেছে। এগুলো জিনিস পালন করতে কিন্তু একটা ভালো লাগা কাজ করে। হ্যাঁ, আসলেই শখের জিনিস এগুলো। সো আপনার শখও পূরণ হচ্ছে, ডিমও খেতে পারতেছেন, আবার দেখা যাচ্ছে যে আপনার অভিজ্ঞতা বাড়তেছে। এরপরে আপনি এগুলো নিয়ে বড় বড় চিন্তা করতে পারবেন। তো বুঝতে পারতেছেন না আমার কথাগুলো, তবে এগুলো যখন পালন করবেন তখনই বুঝতে পারবেন যে আসলে কতটা শখের জিনিস অ্যান্ড কতটা বড় স্বপ্নের জিনিস। আশা করতেছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।